অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাগীশাদ্য সুমনস সর্বার্থানামুপক্রমে অং নত্তা কৃতকীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণঃ। যমাশ্রিত হি বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পাত্রম মকলমুষং। পুরাশ্বরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নমো বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যৈস্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্মপনিষদয়ে গান্তি যং সমগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনো। যস্যাতনং বিদুষুরাসুর গণা দেবায় তস্मै নমঃ। মুখং করোতি বাচালাং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীরাম সীতাকে দেশে আনিতে বাল্মীকিকে অনুরোধ এবং পুনরায় পরীক্ষা লইবার ইচ্ছা। এক মাসে গীতা যদে হইল বিরাম। জিজ্ঞাসা করেন তবে দোহারে শ্রীরাম। তো লব কুশ 1 মাস ধরে লেকে সেই রামায়ণ গানটা গালা। তারপরে গানটা যখন ওরাকর বিশ্রাম হলেন তখন ও দো ভাইকে জিজ্ঞাসা পরিচয় চান। আর কোন বংশে জন্মিলে বা কারণ। লব কুশ তখন সে রামের সাক্ষাৎ। তো সেই রাম আর লব আর কুশকে জিজ্ঞাসা করে রামচন্দ্র যে তোরা কোন বংশে কে কিয়া কাকর পুত্র কিয়া কে যে রামের রকমে মূর্তিটা তোরা দুই ভাই।
আর লব কুশ তখন সে রামের সাক্ষাতে ছলে পরিচয় কহে দহে টমাথে তো ছলকে এই বাপারিকে পরিচয় দে ঠিক হ্যাঁ মাথাকে লিখে আর ওকে ন্যায্য পরিচয়টা দিতে গেলে আর না জানি পিতার নাম মাতৃ নাম সীতা বাল্মীকির শিষ্য মরা নাহি চিনি পিতা কে পিতার নাম জানি নাই আমরা মায়ের নামটা জানি আর ওই যে বাল্মীকির শিষ্য বটি পিতাকে আমরা চিনি নাই জানি নাই আর এই পরিচয় পেয়ে শ্রী রঘুনন্দন দুই পুত্রে কলে করে করে নক্রন্দন তো লোক কুশের কাছে পরিচয়টা ওটা যখন পাওলা তখন দুই ভাইকেই করাই লিখে আর রামচন্দ্র কাঁদে লাগলা আর পত্নী না করে নহিল সন্ততে কোন দোষে বর্জে লাভ সীতা গর্ভবতে তোকে করি নাই থেকে কোন দোষে সীতা কে আমি কে বর্জন করলি নিজেই ধিক্কার মানিলে সেখানে আর শ্রীরাম বলেন হে বাল্মীকি জ্ঞানবান জানভূত ভবে সতয়ার বর্তমান রামচন্দ্র শিখা বাল্মীকি মুনিকে হে বাল্মীকি মুনি জ্ঞানবান বট তোরা ভুল ভবিষ্যৎ বর্তমান এগুলা সকল তোরা আর কি জানো আরে এতে জানিয়া তুমি না কয়ামারে পরীক্ষা লইব সীতায়ান মম ঘরে রামকে তোরা ভুল ভবিষ্যৎ সকল জানালি আমার পাশে তো তুমি বলিস নাই যাও পরীক্ষা লিবার জন্য আমার মন হইলো সীতাকে সামনে নিয়ে আস আর যত লোক আছে আছে যে বানায় শুনিয়া সীতার কথা আইল হরি তোকে গে সবাই যতগুলা এসেছে তো আরো যেগুলা নাই আসবার সেগুলাও আইলো কে সীতার নাম স্মরণ শুনে কে আর স্ত্রী পুরুষ আইলে সকল সংসার বৃদ্ধ শিশু কানা খোড়া কইল আগুসার শিশু বুড়া ঠেড়া হ্যাঁ কানা খোড়া সকল আর কিনা সেই দেখে জন্য অযোধ্যায় প্রবেশ গেলা তো কানা গিলা খোড়া গিলাও ফের কিনা ভাবে গেলা ওগুলা ও রাম কৃপার জন্য সেখানে পৌঁছে পারো আর কুলবধূ যত আছে রাজার কুমারে সীতার পরীক্ষা শুনি এলো সারি সারে আরো যতে যে বহু যে বেটি আর তারাও সীতার পরীক্ষাটা শুনে লিখে দেখে জন্য তারাও সারি সারি লিখে আর গোটাই গেলা
আরে আসিয়া সকল নারে কহে পরস্পর শ্রীরাম জানেন না কে সীতার অন্তর। তো আইলেকে যত গিলা গোঠালা তোরা তো কোনো গল্প করতে না। তো সেই ওরা গল্প কেরত কিনা যে রাম যে অন্তর্যামী ভগবান তো ওই কিনা সীতা অন্তরটা ওই কিনা নিয়ে জানে। আর তবে কেন সে তার দিলেন বনবাস, আর কেন বা পরীক্ষা লনায় কি সর্বনাশ। তো ভগবান তো অন্তর্যামী একে ওই কিনা নিয়ে জানে যে তাকে বনবাস দিলে বা আরো পরীক্ষা লেগে চায়। আর এই রূপে রাম গণ করে কানা কানে হেন কালে আইলেন বৃদ্ধা তিন রানে। তো এরা রামাগণ যত বেরছয় সেইটা ওরা গল্প কেরত কেতে কেতে বৃদ্ধ তিনজন ওখানে হাজির এরা রানীরা। আর কৌশল্যা কয়কে আর সুমিত্রা সতী রামের বুঝানো তিন রাজার গৃহিণী। কৌশল্যা কইকেই সুমিত্রা তারাও আইলা আর তিন রানী সেই রামচন্দ্রকে বুঝার চেষ্টা করে তারা। আর লইলে পরীক্ষায় সাগরের পার, কি হেতু পরীক্ষা নিতে চাহ আর বার। তো রামকে বুঝাতে দেখে কে সাগরের উপারে লঙ্কায় একবার পরীক্ষা লেলায় আরো কিনা কারণে পুনর্বার আরো পরীক্ষা চায়। আর ধন্য জনকের মন্য জানকীর বাপ, হেন জনকের আর নাহি দিও তাপ। তো কে সীতাক বাপ জনক ঋষি তো কে জনককে আর মনে না অবস্থা মানে ওকে দুঃখ আর দিহ না বারবার। আর সীতার জানি হতে নে কমলায়াপনে, নাহি ক সীতার পাপ জানে সর্বপ্রাণে। তো সীতাটি কনেকে নিজে কমলা নিজে লক্ষ্মী কি, তো সেই লক্ষ্মীকে তুমি নিজের মনের মধ্যে তো সকল জানো কি। আর সীতারে লয়ে তুমি থাক গৃহবাসে, আর জনক সন্তুষ্ট হয়ে যাক নিজ দেশে। তো মায়েরা সবাকে সবদিন ভালোটাই কেতেন, তো কে ঠিক সীতাকে নিয়ে তুমি সুন্দর থাকো আর জনক আপনার সন্তুষ্ট হয়ে কি নিজের বাস ঘুরে যাবে। আর শ্রীরাম বলেন মাতা না কর বিষাদ,
আরে পরীক্ষা না নিলে দিবে লোকে অপবাদ। তখন সেই মায়েরাকে উত্তর করে রামচন্দ্র, দেখো মাই, কে যদি আমি পরীক্ষা না লি তো লোকে অপবাদ একটা ঘোষণা করবে পরে। আরে মহারাজ জনকের নাহি উপর পরীক্ষা লইলে সবে পাইবে প্রবোধ। তোকে জনককে আমি এটা কোনোদিন মন দুঃখ দিই নাই, পরীক্ষা নিলে সবাইদের মনটা আনন্দ হবে। আর রাজা হয় স্ত্রীর যদি না করে বিচার, স্ত্রীর অনাচার নষ্ট হইবে সংসার। রাজার ঘরণী হয়ে যদি রাজ ব্যবহারে না চলে তাহলেও সংসারটা ছত্ন হয়ে যায়। আর এত যদি রঘুনাথ বলেন নিষ্ঠুর, কান্দিতে কান্দিতে রানী গেলায় অন্তঃপুর। তো রামচন্দ্র নিঠুর বাণীটা মায়ারিরা শুনি লেকে ওরা আপন কাঁদে কাঁদে নিজের রুম চলে গেল। আর শ্রীরাম বলেন হে বাল্মীকি তপোধন, আপনি আপন দেশে করুন গমন। মায়াটাকে বিদায় কে নিলেন আর সেই বাল্মীকিকে কে নিজের দেশে তুমি করো অগমন, যাও সীতাকে নিয়ে এসে যাও। আর সঙ্গে রথ লয়ে যাক সুমন্ত্র সারথি, রথে করি আনো হসে তারে শীঘ্র গতি। যাও সুমন্ত সারথী, রথে নিয়ে যাও আর রথে চড়াইকে আর সীতাকে নিয়ে আসো, শীঘ্র আনোকে। আর মহামুনি শ্রীরামের অনুজ্ঞা পাইয়া স্বদেশে গেলেন মুনি সুমন্ত্রে লইয়া। রামচন্দ্র যখন ওকে অর্ডার দিলে তখন সুমন্ত সারথীকে লেকে আর বাল্মীকি নিজের বসবাস চলে গেল। আর মুনির চরণে সীতা করি নমস্কার, মুনিকে জিজ্ঞাসা করে কহ সারদার। পৌঁছা মাত্র সীতা মুনিকে প্রণাম জানালে আর জিজ্ঞাসা করে যে ও থাকার খবর সার, যে কি আলোচনা কি হইলো সেইটা বলো। আর পিতা পুত্রে কেমনে হইল পরিচয়, আর সেসব কহেন মনে সীতার পিতা পুত্র কিভাবে তারা মিলন হইল, কিভাবে পরিচয় হইল, এটা কে লিলিকে আর সীতাকে আর কিনা সেই কথাটা এখন কেই শোনা হয়। আর শুনা হয় আমার বাক্য জনক দুইতে, আর পূর্বের নির্বন্ধ যাহাকে পারে খণ্ডিতে। তো কে গে সীতাকে পূর্বের যেটা থাকে সেটা কে খণ্ডন করতে পারে কে? আর রামের আজ্ঞায় দেশে কর গমন, পরীক্ষা দেখিতে এল যত দেবগণ।
তো রামের আজ্ঞা তুমি দেশে চলো কোথায় গমন করো, যত দেখার জন্য কে সকল দেশের আর দেবতারাও এসেছে। প্রথমে পরীক্ষা দিলে সংসারে বিদিত, এবারও পরীক্ষা তব ললাটে লিখিত। একবার পরীক্ষা দিলে সেটা গোটাই বিধিত হইলো, আরো দ্বিতীয় পরীক্ষা তোমাকে রাম চাইছে, এটা তোমার কপালে লিখিত আছে। আর এ কথাই হয়ে আছে সর্বদেব, কারো বাক্য নামা নেন শ্রী রঘুনন্দন। সব দেবতারা একত্র হয়ে কে রঘুনন্দন রামকে কত বুঝাইলো, কারো কথা কে লিল নাই রাম। আর জনকের কহিলেন এই মত মুনি, সীতার নয়ন জল ঝরিল মনে। মুনি কথাটা শ্রবণ কেরা মাত্র সীতার চোখে তখন পানি ঝরে চলিল। আর মুনির নয়া বধূ তাপেতে আকুলি, সে সবার সঙ্গে সীতা করে কলাকুলি। তখন ও যে মুনি পত্নীরা তারা সেই তারা বুঝার চেষ্টা করে কুলাকুলি গল্প করা। আর বিদায় চাহে না সীতা করি নমস্কার, মেলানি দে মা দেখো নাহি হবে আর। তো মুনি পত্নীরাকে বিদায় মাগেন সীতাকে, দেখো যেটা রামের বাণী সেটা কোনোদিন মিস হবে নাই, যাতেই হবে। আর মুনি পত্নী বলে লক্ষ্যে ছাড়ি যাহ কথা, বুকে সেল রহি থাকিল মর্ম ব্যথা। তো ব্রাহ্মণীরাকে থেকে হে লক্ষ্মী আমরাকে ছাড়ে তুমি কোথায় যাচ্ছিস, আমরাকে বুকে ব্যথা দিলে আর মর্মে লাগলো ব্যথাকে। আর জনকে বলে আমরা না ডাকিব আর না শুনিব মধুর বচন যে তোমার। জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন।